এখন আমি আছি পার্ক স্ট্রিট চত্বরে। আর এই দেখো পার্ক স্ট্রিট চত্বর খুবই আলো রোশনাইতে ঢেকে গেছে। আর এদিকটা দেখাচ্ছি তোমাদের এই ফ্লাইওভারটা, এটাও আলোকিত করেছে। আর এরকম দেখো লাইটিংও খুব সুন্দর দিয়েছে। এই একটা লাইটিং আছে দেখো এখানে পার্ক স্ট্রিট চত্বরে, খুব সুন্দর করে সাজিয়েছে পার্ক স্ট্রিট চত্বরটা। আর এই হচ্ছে এদের হোর্ডিংটা, এই দেখতে পাচ্ছ, বেঙ্গল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল 2024 19 থেকে 30শে ডিসেম্বর অ্যালেন পার্ক অনুষ্ঠিত হবে এটা। এই যে দেখতে পাচ্ছ। চলো এবার তোমাদের একটু ঘুরে দেখাই কেমন সাজিয়েছে পার্ক স্ট্রিট চত্বর। এই দেখো এখানে একটা ক্রিসমাস ট্রি আছে। আর এই দেখো লাইটিংগুলো তো খুবই সুন্দর লাগছে পার্ক স্ট্রিট চত্বরটা। ও না, ওখানে একটা সান্তাও রয়েছে, এই তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে সান্তা, লাইটিং এর একটা সান্তাও এখানে রাখা আছে। আর এই যে দেখো পার্ক স্ট্রিট চত্বরটা খুব সুন্দর করে সেজেছে। এখানেও দেখো কিছু লাইটিং করেছে। আর এখানটায় এলেই একটা নস্টালজিক ব্যাপার তোমাদের মধ্যে থাকবে যে এত সুন্দর লাগছে পার্ক স্ট্রিট চত্বরটা, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে। এই দেখো দুর্দান্ত লাগছে, বুঝতে পারছো, বিউটিফুল। এই দেখো খুবই সুন্দর লাগছে এই লাইটিং গুলোতে, আলাদাই উত্তেজনা এখানে ব্যাপক। আজ কিন্তু 20 তারিখ, আমি এই 20 তারিখে এই ভিডিওটা শুট করছি এখানে, দেখতে পাচ্ছ। আর এবারে কিন্তু গাছগুলোতেও খুব সুন্দর লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছে এই গাছের লাইটিং গুলো, খুবই সুন্দর বিউটিফুল লাগছে গাছের লাইটিং গুলো। দেখো যত দূর চোখ যাবে তোমাদের এই লাইটিংটা দেখতে পারো, অনেকটা রাস্তা অব্দি কিন্তু লাইটিং দিয়েছে এটা। একদম এই পার্ক স্ট্রিট মোড় থেকে শুরু করে তোমরা এখন অব্দি মোটামুটি হ্যাঁ মল্লিক বাজার অব্দি চলে যাবে, এরকম লাইটিং পাবে, দেখতে পাচ্ছ। আর এখানেও দেখো একটা লাইটিং কত সুন্দর বিউটিফুল লাগছে। এটা দেখো সেই পার্কের সামনে এসে গেছি, দ্য পার্ক হোটেল। এখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় এই পার্ক হোটেলটা, এই দেখতে পাচ্ছ। তবে এখানে গাড়ি ঘোড়া খুব চলছে বলে এখন সিটের উপর দিয়ে যেতে বলছে ট্রাফিক। দেখো দুর্দান্ত। আর এই যে উপরে লাইটটা দিয়েছে, এটা গাড়ির উঠে কাচের ওপর পড়াতে আরো সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পার্ক হোটেলের সামনেটা, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজায়, বাট দুর্দান্ত লাগে। এই দেখো পার্ক হোটেলের গেটটাও দেখো কত সুন্দর, আলাদাই ভিউ লাগছে, দেখতে পাচ্ছ, দুর্দান্ত লাগছে এই পার্ক হোটেলের গেটটাও। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজায় এই পার্ক হোটেলটা। দেখো যতদূর চোখ যাবে তোমাদের এই লাইটিংই দেখতে পারবে, খুবই ভালো লাগবে। আর আগামী দিনে কিন্তু আরো ভিড় এখানে বাড়বে, এটুকু বলতে পারি। আর এটা বলছি 19 তারিখ থেকে 30শে ডিসেম্বর অবধি চলবে। তার মধ্যে কিন্তু 25 এবং 26 যেটা জানলাম যে বন্ধ থাকবে দুদিন অ্যালেন পার্ক। এমনি রাস্তাটা খোলা থাকবে এবং গাড়ি ঘোড়াটা যতদূর সম্ভব এই 24-25 তারিখ থেকে 24 তারিখ দিয়ে বন্ধ রাখবে গাড়িটা এখানে, শুধু লোক চলাচলের জন্য এই জায়গাটা বন্ধ রাখবে। এই যে দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগবে। আর এই জায়গাটা দেখো এরকম খুব সুন্দর সুন্দর সান্তা ক্লজের সব
সরঞ্জাম বসেছে, মাথার হেয়ার ব্যান্ড থেকে শুরু করে টুপি সব রকম এরকম দোকান লাগানো রয়েছে এখানে। এই যে দেখো, তোমরা যদি চাও তো এখান দিয়ে কিনতে পারো, এগুলো বিক্রিও করে এরা, দেখতে পাচ্ছি। দুর্দান্ত লাগবে, টাকাটা দেখো দুর্দান্ত লাগবে ভাই। এই ক্রিসমাস ট্রিটা আরো ভালো লাগবে দেখতে। আর এই যে সব সরঞ্জাম দোকান, এখানে অনেক দোকান বসেছে। এই যে দেখো বিভিন্ন রকম স্টল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কফি, কেক, চা, টি, দেখো বিভিন্ন স্টল আছে এখানে খাবারের। মোমো আছে, এই দেখতে পাচ্ছ। এই দেখো বিভিন্ন স্টল আছে এখানে, দুর্দান্ত লাগছে। প্রচুর খাবারের দোকান আছে। তোমরা যদি মনে করো এখান থেকে খাবার খেতে পারো, বিভিন্ন টাইপের খাবার আছে। এই যে দেখতে পাচ্ছি, ডেজার্ট থেকে শুরু করে, পুডিং থেকে শুরু করে, স্ন্যাক্স আইটেম সব রকম আছে। এই দেখো প্রচুর খাবারের দোকান, মোমোর দোকান বেশি আছে। প্রচুর স্টল আছে কিন্তু খাবারের এখানে। এই ফুডটায় বেসিক্যালি অনেক স্টল আছে, তোমরা ইচ্ছে করলে এখান দিয়ে খাবার খেতেও পারবে। বিভিন্ন ভ্যারাইটির খাবার আছে এখানে। এই দেখো প্রচুর স্টল দেখতে পাচ্ছ। এখানটা দেখো আরো সুন্দর লাগছে পাঁচটির চত্বরটা, হালকা করে মিউজিক চলছে, গান চলছে এখানে, দুর্দান্ত লাগছে পাঁচটির চত্বরটা। আর এই দেখো মাথার উপরে লাইটিং নিয়ে দেখো, ঘন্টা, ক্রিসমাস পাঁচটিতে ঘন্টা এবং স্টার সব রকম লাইটিং দেওয়া আছে। দেখো ওখানে সান্তা ক্লজও রয়েছে, দুর্দান্ত লাগছে ভাই, ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে পাঁচটির চত্বর, বলে বোঝানো যাবে না। আর এই চলে এলাম এখন অ্যালেন পার্ক চত্বরটায়। দেখো এখানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা, দুর্দান্ত লাগছে ভাই, বিউটিফুল। আর এই দেখো জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো, এখানে একটা মাদার টেরেসার মূর্তিও রাখা আছে। এই তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, এই দেখো এই হচ্ছে মাদার টেরেসার মূর্তি এখানে রাখা আছে। আর এই চারিপাশটা কিন্তু দুর্দান্ত লাগছে। এখানেও একটা সান্তা ক্লজের ট্রি আছে, ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে অ্যালেন পার্ক, এই হচ্ছে অ্যালেন পার্ক। এই হচ্ছে সেই ক্রিসমাস ট্রি, বিশাল বড়, দেখো ভাই দুর্দান্ত লাগছে। এটাই হচ্ছে সেই ক্রিসমাস ট্রি, দেখো দুর্দান্ত লাগছে, অতুলনীয় সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে এই ক্রিসমাস ট্রিটাকে দেখতে। তোমরা যদি আসো তো এখানে দেখতে পারবে, অ্যালেন পার্কে ঢোকার মুখেই এই ক্রিসমাস ট্রিটা রয়েছে। আর এই হচ্ছে অ্যালেন পার্কের গেট, এখান দিয়ে চলো প্রবেশ করবো এখন অ্যালেন পার্কের ভেতরে, দেখাচ্ছি তোমাদের। আর এই ভেতরে ঢুকে গেছি অ্যালেন পার্কে। এই দেখো গাছগুলো পর্যন্ত খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই সামনেটা একটা ফোয়ারার মতন করা আছে, দেখতে পাচ্ছি, তোমাদের জুম করে দেখাচ্ছি। আর ওপরে দেখো একটা ঈগল পাখি বসে রয়েছে, এই যে দেখতে পাচ্ছি। আর এই চারপাশ দিয়ে কিন্তু ফোয়ারার মতন জল পড়েই যাচ্ছে। আর এই দিকটা যদি দেখো তোমরা, এই বেঙ্গল ট্যুরিজমের সব প্যাভিলিয়নগুলো করা হয়েছে এখানে, গ্যালারিগুলো, বেঙ্গল ট্যুরিজমের গ্যালারি এখানটায়। আর এই হচ্ছে পুরো অ্যালেন পার্কটা। চলো এবার তোমাদের ইন্টারেস্টিং জায়গাটায় যাচ্ছি। আর এখানটা দেখো সামনেটা খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এই পার্কে, দেখতে পাচ্ছ। আর সব থেকে খুব সুন্দর জায়গা হচ্ছে এইটা, দেখো তোমাদের এই জায়গাটা কখনোই তোমরা ফাঁকা পাবে না, এই জায়গাটা সবসময় ভিড় থাকে। এই জায়গাটা দুর্দান্ত সাজায় ভাই, খুবই আলাদাই মাত্রায় সাজায়। চলো দেখাচ্ছি তোমাদের, দুর্দান্ত লাগবে, এই দেখো। আর এইখানটা কিন্তু এই যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে কিভাবে জন্ম হয়েছিল তার উপরে টোটাল এখানে মডেল রাখা আছে। এই দেখো খুব সুন্দর করে এই জায়গাটা সাজায়, দুর্দান্ত লাগে।
এই যীশু খ্রিস্টের জন্মের পুরো হিস্ট্রিটা এখানে তুলে ধরে। এই যে দেখো জায়গাটা কি বিউটিফুল লাগছে। এই যে যিশুর জন্ম থেকে শুরু করে পুরো বড় হওয়া অবধি সব টোটালটাই গোশালার মধ্যে কীভাবে জন্ম নিয়েছিল সেই আর ফিগারটা এখানে তুলে ধরেছে। এই দেখো দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। প্রতি বছরই এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়, পুরো মনে হচ্ছে না একদম জীবন্ত। দেখতে পাচ্ছ, দেখো দুর্দান্ত লাগবে। আর এই পার্কের ভেতরটা, এইটা হচ্ছে পুরো পার্কের ভেতরটা, দেখো দুর্দান্ত করে সাজানো পার্কের ভেতরটা। আর এইখানটা একটা মঞ্চ করা হয়েছে, প্রতি বছরই এটা করা হয়। আর এখানটা কিন্তু প্রোগ্রাম চলছে, প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকবে এই মঞ্চতে। দেখো কিন্তু প্রতিদিন প্রোগ্রাম চলে, দেখতে পাচ্ছ। তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখো, এখানে কিন্তু প্রোগ্রাম চলছে। আর এই পার্ক চত্বরে পুরোটাই তোমাদের দেখাচ্ছি, টোটালটাই পুরো লাইটিং সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে এই পার্ক চত্বরটা। পার্কের ভেতরটা খুব দুর্দান্ত লাগছে, দেখো চতুর্দিকে লাইটিং। আর তার মাঝখানে এরকম মঞ্চ করা আছে, এই মঞ্চেই কিন্তু এখন অনুষ্ঠান চলছে। তোমরা এলে দেখতে পাবে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান এখানে হবে এবং চলবে 30শে ডিসেম্বর অবধি। তার মধ্যে হয়তো 25 তারিখ আর 26 তারিখ এই দুদিন বন্ধ রাখবে এই পার্ক, শুধু এমনি রাস্তাটা খোলা থাকবে, তোমরা এসে ঘুরতে পারবে। আবার 26 তারিখের পর থেকে আবার চালু হয়ে যাবে পার্ক খোলা। এই অ্যালেন পার্ক থেকে তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা, খুবই ভালো লাগবে তোমরা যদি এই পাখি চত্বরে আসো, এবং খুব সুন্দর লাগবে। 19 তারিখ থেকে 30 তারিখ অবধি এখনো এই অনুষ্ঠান চলবে, এর মধ্যে তোমরা আসবে এবং ঘুরে যেতে পারো। খুব সুন্দর করে সাজানো হয়েছে পাখি চত্বরটা, পুরো আলো রোশনাইতে ঢেকে দিয়েছে। আর অ্যালেন পার্কে তো কথা বলতে হবে না, দুর্দান্ত লাগছে এই জায়গাটা। পার্কটা পুরো দেখো, তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে, দুর্দান্ত ভাই, ব্যাপক লাগছে। বিশেষ করে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। এই জায়গাটা তোমরা কখনোই ফাঁকা পাবে না, এই জায়গাটা সবসময় ভিড় থাকে, এটা বলতে পারি। এখানটায় ছবি সেলফি তোমরা অনেক কিছু তুলতে পারবে, এই ভিড়ের মধ্যেই তোমাদের তুলতে হবে, কিছু করার নেই। এই জায়গাটা দুর্দান্ত, একটা আলাদাই মাত্রা দেয় এই জায়গাটা, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর পুরো পার্ক চত্বরটাই কিন্তু লাইটিং দিয়ে পুরো মুড়ে দিয়েছে, লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর ভেতরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই পার্কের ভেতরে। দেখো এখানে প্রচুর দোকান, এরকম সান্তা ক্লজের সব সরঞ্জাম পাওয়া যাচ্ছে। তা আপাতত তোমাদের এই পার্ক চত্বরে পুরো ভিডিওটা তোমাদের তুলে ধরলাম, এখানে দেখালাম, এবং দেখলে তোমরা কেমন সুন্দর সাজিয়েছে এই পার্ক চত্বরটা, খুব দুর্দান্ত লাগছে পার্ক চত্বরটা। দেখো বিউটিফুল লাগছে পার্ক চত্বরটা। তোমরা যদি আসো তো এর মধ্যে আসতে পারো, এখানে ঘুরে যেতে পারো। 30শে ডিসেম্বর অবধি খোলা আছে এই পার্ক চত্বর, এবং বিকেল 5টা থেকে রাত্রি অবধি খোলা আছে এই পার্ক চত্বর পুরো। হ্যাঁ, তোমরা ঘুরে যেতে পারো এবং খুবই সুন্দর লাগবে এই জায়গাটায় আসলে, এবং পুরো আলো রোশনাইতে ঢেকে গেছে পার্ক চত্বরটা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, চতুর্দিকে শুধু আলো আর আলো, দুর্দান্ত লাগছে জায়গাটা। দেখো দুর্দান্ত লাগছে ভাই, হেভি লাগছে দেখতে, ব্যাপক লাগছে এই পার্ক চত্বরটা, বিউটিফুল লাগছে। তোমরা এসে ঘুরে যেতে পারো। তো আগামী দিনে কিন্তু আরো ভিড় হবে এখানে, এবং ভিড় বাড়বে। 25 ডিসেম্বর তো আরো ভিড় বাড়বে এই জায়গাটা, এবং খুব সুন্দর মনোরম পরিবেশ হবে এই পার্ক চত্বরটা। তবে এখান থেকে ভিডিওটা এখন শেষ করছি। আবারও তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং লাইক করো।